আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। এর আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনারা লুপ ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লুপ ওয়ালেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিভাবে বাংলাদেশে মানি ট্রান্সফার করবেন এবং কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা পাঠাবেন এবং কিভাবে লুপ ওয়ালেটে মানি অ্যাড করতে হয়। এই টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি লুপ ওয়ালেটটি ওপেন করে নিছি। তো মানি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টপ আপ এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি টপ আপ অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনি অ্যামাউন্ট বসাই দিবেন, আপনি কত টাকা লুপ ওয়ালেটে আনতে চাচ্ছেন বা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। আমি 100 রিয়াল আনবো, সেজন্য 100 রিয়াল অ্যাড করে দিছি। দেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি কার্ডের মাধ্যমে টাকাটা আনতে চাচ্ছেন নাকি ব্যাংকের মাধ্যমে। তো আমি এখানে কার্ড সিলেক্ট করে দিছি। দেন এখান থেকে আপনি কার্ড থেকে টাকা চাইলেও অ্যাড করতে পারবেন। আপনি চাইলে অ্যাপল পের মাধ্যমে, যদি আপনাদের মাডা পে থাকে তাহলে মাডা পের মাধ্যমে টাকা আনতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাপল পের মাধ্যমে অ্যাড করব, সেজন্য অ্যাপল পে সিলেক্ট করে দিলাম। আপনারা যদি কার্ড থেকে আনতে চান তাহলে কার্ড সিলেক্ট করবেন। তো অ্যাপল পে আমি ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পে, সেই অ্যাপল পেতে ক্লিক করব। দেন এখান থেকে আমার কার্ডটি সিলেক্ট করব। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাপল পে থেকে আমি লুপ ওয়ালেটে 100 রিয়াল অ্যাড করে নিলাম খুব সহজেই। আপনারা চাইলে কার্ড থেকেও পারবেন, কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে কার্ড থেকেও মানি অ্যাড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপল পে থেকে মানিটা অ্যাড করা সাকসেসফুলি হয়ে গেছে এবং সাথে সাথেই লুপ ওয়ালেটে কিন্তু টাকা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার ব্যালেন্স 0 ছিল, তো 100 টাকা অ্যাড করছি, 100 রিয়াল কিন্তু চলে আসছে। তো আপনারা চাইলে খুব সহজে এইভাবে লুপ ওয়ালেটে টপ আপের মাধ্যমে কার্ড বা অ্যাপল পে দিয়ে মানি অ্যাড করতে পারবেন। তো লুপ ওয়ালেটে মানি অ্যাড করার পরে কিভাবে আপনি লুপ ওয়ালেটের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা দেখাবো। তো লুপ ওয়ালেটে আমি চলে আসলাম। তো ব্যাংকে টাকা পাঠানোর জন্য ফার্স্ট আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেমিটেন্স এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো রেমিটেন্সে ক্লিক করার পর ফার্স্ট আপনাকে ব্যাংকের ইনফরমেশন দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে। সেই জন্য অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। তো এখান থেকে আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব, যেহেতু ব্যাংকে টাকা পাঠাবো। তো এখানে ফার্স্টে আপনি যার কাছে টাকা পাঠাবেন বাংলাদেশ ব্যাংকে তার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন এবং নিচে ব্যাংকের যে রাউটিং নাম্বার সেটা দিবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো ফার্স্টে এখানে আমি যার কাছে টাকা পাঠাবো তার ব্যাংকের নামটা আমি এখানে অ্যাড করে দিব, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব। তো নামগুলো অবশ্যই আপনারা সঠিক দিবেন, ভুল দিলে কিন্তু পরে টাকা যাবে না, সমস্যা হবে। দেন আমি নাম দেওয়ার পর এখানে নিচে আমি ব্যাংক সিলেক্ট করব, আমি যেই ব্যাংকে টাকা পাঠাবো বাংলাদেশে সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব। তো আমি ইসলামী ব্যাংকে টাকা পাঠাবো, সেই জন্য এখান থেকে আমি ইসলামী ব্যাংক সিলেক্ট করে দিব। দেন নিচে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার সাথে আপনার রিলেশন কি সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি রিলেশনটা সিলেক্ট করে দিলাম। তো এখানে ব্রাঞ্চ কোড মানে ব্যাংকের রাউটিং নাম্বার, প্রত্যেকটা ব্রাঞ্চের একটা রাউটিং নাম্বার থাকে। সেই রাউটিং নাম্বারটা আপনাদের কাছে না থাকলে আপনি ব্যাংকে বললে ব্যাংক থেকে আপনি পেয়ে যাবেন, সেই রাউটিং নাম্বারটা এখানে বসাই দিবেন। নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, ভুল দেওয়া যাবে না, তাহলে কিন্তু টাকা যাবে না। তো যেই ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাই দিবেন। তো এখানে সকল ইনফরমেশন ভালো করে চেক করে নেবেন। দেন সব ঠিক থাকলে নিচে প্রসিড এই অপশনও ক্লিক করে দিবেন। সব কিছু ভালো করে চেক করে নেবেন, নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার সব ঠিক থাকলে নিচে প্রসিডে ক্লিক করবেন। আপনি যেই নাম্বার দিয়ে লুপ অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারে 4 ডিজিট একটা কোড আসবো, সেই কোডটি এখানে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে, কিন্তু বেনিফিশিয়ারি অ্যাক্টিভেটের জন্য একটি কল আসবে আপনার মোবাইলে। সেই কলটা রিসিভ করে আপনারা ওয়ান পেজ করে দিলেই আপনাদের বেনিফিশিয়ারিটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি যেই বেনিফিশিয়ারিটা অ্যাড করছি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা অ্যাড হয়েছে কিনা, অ্যাক্টিভেট হয়েছে কিনা।
তো এখানে রেমিটেন্স অপশনে আবার ক্লিক করলাম আমি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যেই বেনিফিশিয়ারিটা এড করছিলাম সেটা কিন্তু এখানে এড হয়ে গেছে এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি চাইলেই টাকা পাঠাতে পারবো। তো কিভাবে টাকা পাঠাতে হয় সেটা দেখাবো এখন। তো এখানে লুপ অ্যাকাউন্টটি চালু হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেমিটেন্স এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে বেনিফিশিয়ারিটি অ্যাড করে রাখছেন সেই বেনিফিশিয়ারির উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অ্যামাউন্ট বসায় দিবেন, কত টাকা ট্রান্সফার করবেন। আমি এখানে ১০০ রিয়াল বসায় দিলাম, ১০০ রিয়াল ট্রান্সফার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন ১০০ রিয়াল ট্রান্সফার করলে বাংলাদেশে রিসিভ হবে ৩,১৬৮ টাকা। অর্থাৎ আজকে টাকা রেট ১ রিয়ালে ৩১ টাকা ৬৮ পয়সা। দেন এখানে অ্যামাউন্ট বসানোর পর আপনার এখানে নিচে পারপাস অফ ট্রান্সফার এই অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে একটা অপশনে আছে ফ্যামিলি সাপোর্ট, এখানে ক্লিক করতে হবে। দেন নিচে প্রসিড এই অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন কত টাকা পাঠাচ্ছেন, কত টাকা রিসিভ হবে এবং ট্রান্সফার ফি কাটবে ৫ রিয়াল, ব্যাট ৭৫ হালালা। দেন সব কিছু ঠিক থাকলে আপনি নিচে এখানে কনফার্মে ক্লিক করবেন। দেন আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে, সেই কোডটি এখানে বসাই দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সে চেক দেওয়ার পরে আমার কিন্তু টাকাটা কেটে নিয়েছে এবং আশা করি এই টাকাটা ২-৩ ঘন্টার ভিতরেই চলে যাবে বাংলাদেশে। তো আপনারা চাইলে এভাবে লুপ অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং রেটও ভালো এবং ট্রান্সফার ফি কম, ৫ রিয়াল ৭৫ হালালা। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।